হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আফরান নিশোর আপকামিং ছবি দমের অফিসিয়াল টিজার মুক্তি পেল আজকে আজকে সকালেই আর কি, বেলার দিকে। তো যাই হোক, টিজারটা আমরা দেখলাম। তো কেমন লাগলো এই টিজারটা, আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত, এবারের ঈদে আপকামিং ছবিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রমোশন কিন্তু খুব একটা ভালো হচ্ছে না কোনো ছবির ক্ষেত্রেই। এই দমের টিজারটা হয়তো আরো কিছুদিন আগে আসতে পারতো, আসাটা উচিত ছিল, ঠিক আছে, বাট যাই হোক ফাইনালি ড্রপ করা হয়েছে। বাট উল্টো দিকে দেখতে গেলে রাক্ষস, প্রিন্স, এই ছবিগুলো এখনো পর্যন্ত টিজারও আমরা পাইনি। আরিফিন শুভর মালিক রিলিজ করছে, সেই ছবির এখনো পর্যন্ত ফার্স্ট লুকও রিলিজ হয়নি। তো বুঝতে পারছো যে কেমন প্রমোশন চলছে তাদের ছবিগুলোর। এছাড়া এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে নতুনত্ব কিছু নয়, এটা আমরা আগেও দেখেছি, আবারও দেখতে হচ্ছে। এবার এটাই দেখার যে আমরা দমের ট্রেলারটা ছবি রিলিজের আগে পাই কিনা, ঠিক আছে, এটা খুবই জরুরি আছে। কারণ দম কিন্তু একটা বিরাট মাপের ছবি হতে চলেছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। যাই হোক, এই টিজারটা নিয়ে কথা বলার আগে একটা কথা আগে বলতেই হয়, সেটা হচ্ছে যে আফরান নিশো মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট একজন পারফর্মার বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি। সিরিয়াসলি, মানে তাকে নিয়ে, তার অভিনয় নিয়ে হয়তো কোনোদিন নেগেটিভ চর্চা হবে না, কোনো জায়গাতেই হবে না। অ্যাকচুয়ালি জাত অভিনেতা, মানে বাংলাদেশে এই সময় দাঁড়িয়ে অনেক ভালো ভালো অভিনেতা, অনেক ভালো ভালো হিরোরা রয়েছে যারা ভালো কাজ করছে, ঠিক কথা। কিন্তু কোথাও গিয়ে আফরান নিশো হয়তো একটু হলেও এগিয়ে। দাগি বলো, সুড়ঙ্গ বলো, ছবির মধ্যে কি আছে, কি আছে? অ্যাকচুয়ালি গল্পটা আরো বুস্ট পেয়েছে আমাদের আফরান নিশোর পারফরমেন্সের জন্য, তার অভিনয়ের জন্য। এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। তো সেই রকম একটা অভিনেতা আবারও ফিরছে তার আপকামিং ছবি দম নিয়ে। সিরিয়াসলি বলছি, আরো একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড সে পেতে চলেছে। অ্যাকচুয়ালি এর আগেও সে সুড়ঙ্গর জন্য একটা পেয়েছে, সুড়ঙ্গর মতো ছবিতে পারফরমেন্সের জন্য পেয়েছে, অভিনয়ের জন্য পেয়েছে। আবারও কিন্তু সে পাচ্ছে, এবং হয়তো আবারও তাকে এইভাবেই ট্রোল হতে হবে। কিন্তু একটা কথা বলে রাখি, এই মানুষটার কাজ দেখে, অভিনয় দেখে, সিরিয়াসলি আমার তো কোনো জায়গা থেকে ট্রোল করতে ইচ্ছে করে না। ঠিক আছে, আমি জানি না যে যারা করে তারা কি দেখে করে। অ্যাকচুয়ালি এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। অভিনয় তো লাজবাব, কোনো কথাই হবে না। যাই হোক, এবার আমরা মেনলি এই টিজারটা নিয়ে কথা বলি। এই টিজারটা নিয়ে যদি আমি এক লাইনে রিভিউ করি, ভাই সিরিয়াসলি অনবদ্য একটা টিজার, কোনো কথা হবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি টিজারটার মধ্যে অবশ্যই আফরান নিশোর যে পারফরমেন্সটা, সেটা একটা হাইলাইটেড বিষয় ছিল, সেটা আকর্ষণীয় বিষয় ছিল। বাট এই টিজারটা যেরকম মেকিং হয়েছে, অ্যাকচুয়ালি যেরকম ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি, মেনলি সৌদি আরবের বেশ কিছু জায়গা জুড়েই শুটিং হয়েছে, সেখানকারই কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কিছু শর্ট, কিছু ফ্রেম, জাস্ট এক কথায় আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, মানে একটা সারপ্রাইজিং ফ্যাক্টর কাজ করছে, মানে চমক অবশ্যই রয়েছে। আমি আগেও বলেছি যে দম এমন একটা প্রজেক্ট হচ্ছে, হয়তো এর আগে এমন কাজ কোনো ইন্ডাস্ট্রিতে হয়নি। মানে আমাদের দুই ইন্ডাস্ট্রির কথা বলছি, ওপার বাংলা এবং এপার বাংলার দুই ইন্ডাস্ট্রির দিক থেকে এরকম গল্প কিন্তু আমরা পাইনি। মানে এরকম একটা সার্ভাইভাল স্টোরি, যেটা একটা বড় গ্র্যান্ডারে হচ্ছে, বড় স্কেলে হচ্ছে, দুর্দান্ত লাগছে ভাই, সিরিয়াসলি এক কথায় দুর্দান্ত। এবং স্পেসিফিক আমরা যদি আবার আফরান নিশোর পারফরমেন্সটা নিয়ে কথা বলি, ভাই প্রত্যেকটা শট, প্রত্যেকটা সিনে আফরান নিশো জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই। তার রিয়াকশন, তার ওই রকম, মানে কি বলবো, কাজ। অ্যাকচুয়ালি দর্শক এই ছবিটাকে মনে রাখবে আফরান নিশোর পারফরমেন্সের জন্য। হয়তো এই টিজারটা দেখার পরে এমন অনেক পাবলিকই রয়েছে যারা বলবে যে এটা দ্য গোট লাইফের রিমেক, মানে সুকুমারের যে ছবিটা ছিল, মালায়ালাম ছবিটা, তার রিমেক। বাট একটা কথা বলি যে এরকম সার্ভাইভাল স্টোরি কিন্তু প্রত্যেকটা দেশেই রয়েছে। মানে স্পেসিফিক যে মালায়ালাম ইন্ডাস্ট্রিতেই হয়েছে তা কিন্তু নয়, বা যে ভারতেই হয়েছে তা কিন্তু নয়। প্রত্যেকটা স্টেটে রয়েছে, প্রত্যেকটা দেশেও রয়েছে, ঠিক আছে, এরকম সার্ভাইভাল স্টোরি, যে একটা পরিযায়ী শ্রমিক কোথাও গিয়ে কাজে যাচ্ছে এবং সেখানে গিয়ে তাকে একদমই কিডন্যাপ মতো করে নেওয়া হচ্ছে বা টর্চার করা হচ্ছে, এমন কিছু কাজ করানো হচ্ছে যেগুলো সে করতে চাইছে না, এরকম অনেক গল্পই রয়েছে। তো সেরকম একটা গল্প নিয়ে কাজ করা বা সেই গল্পটাকে পোট্রে করা, এটা রিমেক বলাটা আমি বলবো যে মানে হয়তো ছবিটাকে ইচ্ছে করে ডাউন করার একটা চেষ্টা, এরকম একটা ব্যাপার। বাট না, এই যে সিনেমাটা হচ্ছে না ভাই, সিরিয়াসলি আমি এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড। হয়তো আমাদের আমাদের এইখানে যদি রিলিজ করতো কলকাতায়, আমি হয়তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যেতাম। সত্যি বলতে তার পারফরমেন্সের ফ্যান আমি ভাই। সিরিয়াসলি মানুষটার মধ্যে একটা আলাদাই ব্যাপার রয়েছে। পাশাপাশি তুমি ডায়লগ ডেলিভারি দেখে নাও। আফরান নিশোর ডায়লগটা ছিল যে আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলিম, মুসলিম মনে রাখো। তো এরকম একটা ডায়লগ ছিল, যেখানে তার ভয়েসের কাজ দেখো, তার ভয়েস মডুলেশনটা দেখো ভাই, সিরিয়াসলি ইম্প্যাক্টফুল এবং গুজবাম একটা ব্যাপার ছিল। পাশাপাশি আমরা পূজা চেরিকেও এই ছবির মধ্যে পাচ্ছি। বেশ কিছু ফ্রেমে দেখলাম, হয়তো অন্যরকম একটা চরিত্র দেখতে পাচ্ছি তাকে। পাশাপাশি আমাদের চঞ্চল চৌধুরী, আরো একজন লেজেন্ডারি অভিনেতা,
অ্যাকচুয়ালি মানে কাস্টিং তো দুর্দান্ত হয়েছে, সেটা আমি আগেও বলেছি। আমাদের চঞ্চল চৌধুরীর রোলটা খুব সম্ভবত আফরান নিশোর বন্ধু বা দাদা এমন কিছু চরিত্র হতে পারে, দেখে যা মনে হলো আর কি। বেশ ভালো লাগছে এবং তাদের পারফরমেন্স দেখার জন্য ওয়েট করে আছি আর কি। এই ছিল বলার দমের টিজারটা নিয়ে। অ্যাকচুয়ালি এবারের ঈদটা মানে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে এবারের ঈদে যে কটা ছবি আমরা পাচ্ছি, প্রত্যেকটা ছবির মধ্যেই একটা লড়াকু ব্যাপার রয়েছে। তাই আগে থেকে কিন্তু প্রেডিক্ট করা যায় না যে এই ছবিটা এগিয়ে যাবে বা ওই ছবিটা পিছিয়ে পড়বে। তুমি দেখবে যে এবারের ঈদটা মানে সবাই কিন্তু সমানভাবে লড়বে, আমার যেটা মনে হচ্ছে। আলটিমেটলি সেই দরে কে এগিয়ে যেতে পারে সেটাই এখন মেন দেখা। তবে দম কিন্তু একটা ভালো পারফরমেন্স দেবেই দেবে। তো এই ছিল বলার। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিওর আপলোড। থ্যাংক ইউ, টাটা।